ইচ্ছে করলো আজ রাতে লুচি আর আলুর দম খাবো। তো আর কি, যেই ভাবা সে করা। ছোট ছোট করে আলু কেটে নিলাম আর আলুর দমের জন্য একটা মশলা বানাবো। আজকে আলুর দমটা একটু অন্যরকম স্টাইলে করব। তো এর জন্য দিয়ে দিলাম পোস্ত আর তিল একসাথে ভিজিয়ে ধুয়ে দিয়ে দিলাম, আর 2 টুকরো আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা, আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, আর অল্প জল দিয়ে দিলাম, আর দিব কয়েকটা কাজু বাদাম দিয়ে এটাকে পেস্ট করে নিব। এবার কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। এবার আলুটাকে আগে ভেজে নেব ভালো করে। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নিব। এবার গুঁড়ো মশলার একটি পেস্ট বানিয়ে নিব। এর জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর অল্প জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটাকে গুলে নেব। তারপর ওই যে আলু ভাজার তেলটা যে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম অল্প জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম অল্প চিনি। মশলার কালারটা তাহলে খুব সুন্দর আসবে। তারপর ওটার মধ্যে দিয়ে দিলাম যে গুলে রেখেছিলাম যে মশলাটা, ওটা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা আর একটু জল দিয়ে ভালো মতো কষে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পোস্ত দিয়ে আর বাদাম দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করব, কারণ লেগে ধরতে পারে, বাদাম থাকলে লেগে ধরার সম্ভাবনা থাকে। তো এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে করতে যে মিক্সি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে নুন চিনি অ্যাড করব, অ্যাড করে আরেকটু নাড়াচাড়া করব, করে যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে এটাকে ভালো মতো কষাবো। আলুটাকে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব এখন জল। দিয়ে এটাকে প্রায় 15 মিনিটের মতো ঢেকে লো ফ্লেমে রেখে দিব, আস্তে আস্তে এটা হবে। নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিলাম আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এবার গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে সার্ভ করব। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ততটা সুস্বাদু হয়েছিল। একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।